কুষ্টিয়া সদর উপজেলার ছাইবেরিয়া বিলের এমন সবুজ ধানে ভরা দৃশ্য জেলার প্রায় সব জায়গায়। অনুকূল আবহাওয়া, উন্নত ধানের বীজ, সময়মতো সার ও পানি সরবরাহ পাওয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সার, বীজ ও সেচ খরচ বেশি হয় ভালো দাম না পাওয়ার আশঙ্কা করছেন কৃষক ও জমির মালিকরা। ধান এবার অন্য বছরের চাইতে অনেক ভালো, ক্যানালের পানি পেয়া। যাই হোক, মোটামুটি সারের দামটা যদি এটা কমতো তাহলে আমরা চাষি একটু ছাড়াই হতাম। সার, কীটনাশক এগুলো আসলে অতিরিক্ত দাম, এই ডিলাররা খুব দাম নিচ্ছে। তবে সরকারের এদিকে একটু নজর দেওয়া দরকার। বছরে আপনার ধানের খুব ফলন ভালো হয়েছে। এই সার, কীটনাশক এগুলো যদি একটু দাম যদি একটু কম হয় তাহলে চাষিরা আরও একটু লাভবান হবে। জেলায় এবার 35,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,50,000 মেট্রিক টন। ধানের ধরেন সমস্ত কীটনাশকের ওষুধের দাম সবসময় বেশি, এত বেশি হলে বা আমরা সস্তা হবে। আমার এখন বর্তমান ধরেন যে পরিমাণ পোকা লাগে ধানে, তাতে সেই ধান তো আমার তো বাঁচাতেই হবে। 120 মণ ধান পাবো। ধান খুব ভালো, জায়গাতে কোনো অসুবিধা নাই। আমাদের কীটনাশকের দামটা একটু কমাতে হবে। বোরো ধানের আবাদ প্রায় 1100 বিঘা হয়েছে। সার, তেল এইগুলোর খুব দাম ওষুধের, এইগুলোর জন্য আমাদের দেখা যায় খরচটা কোনো রকম মেকআপ হবে। ফলন ভালো হয় এবছর কৃষকরা লাভবানের পাশাপাশি চালের বাজারেও স্বস্তি ফিরবে বলে মনে করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উপপরিচালক। ধানটা যখন পুরা মৌসুম উঠবে তখন এই ধানের মৌসুমের সরবরাহ ফলে তখন হয়তো বাজারে ধানের চাহিদাটা বেশি হবে এবং আশা করা যায় তখন চালের দামটা কমে আসতে পারে। ফলন ভালো হওয়ার কারণটা হচ্ছে যে আসলে এবার আবহাওয়াটা ভালো, শেষের দিকে বৃষ্টি পেয়েছে, ভালো বীজ ব্যবহার করেছে এবং কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল না, কোনো রোগ পোকামাকড় ছিল না। অন্যদিকে হচ্ছে যে সার বা অন্য কোনো ঘাটতি ছিল না, যার জন্য কৃষকরা তার পরিচর্যা ঠিকমতো করতে পারছে। এবছর মধ্যস্থভোগীরা যেন ধান মজুত করতে না পারে সেদিকে কঠোর নজরদারি করবে সরকার, এমনটা প্রত্যাশা সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।